আসসালামু আলাইকুম বন্ধুরা। আসিফ ইন্টু ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো রয়েছেন। তো পূর্বে আমি আপনাদেরকে এনটিবিকিউএফ লেভেল 1 কনজ্যুমার ইলেকট্রনিক্সের যে অ্যাসেসমেন্ট রয়েছে সেই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে একটি সার্কিট আপনাদেরকে দেখিয়েছিলাম। এই সার্কিটটা কীভাবে তৈরি করতে হয় এবং এই সার্কিটটা আসলে কি কাজ করে কিনা আমি প্রোটিয়াসে আপনাদেরকে সিমুলেশন করে দেখিয়েছিলাম। যারা এনটিবিকিউএফ লেভেল 1 কনজ্যুমার ইলেকট্রনিক্সে দিবেন তাদেরকে এই দুইটা সার্কিট খুব কমন আপনাদেরকে অ্যাসেসমেন্ট দেবে। একটি হচ্ছে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, দেন আরেকটি হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট। তো আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে ফ্লিপ ফ্লপ সার্কিটটি দেখিয়েছিলাম। যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে গিয়ে দেখে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা কীভাবে তৈরি করতে হয়। আমি প্রোটিয়াস আজকে আপনাদেরকে জাস্ট খালি সিমুলেশন করে দেখিয়ে দিব এবং দেন পরবর্তীতে আমি আপনাদেরকে এটা বেরোবোটিক কীভাবে আপনার কম্পোনেন্ট সেট আপ করবেন, দেন জ্বালাই করবেন কীভাবে, দেন আপনার পাওয়ার সাপ্লাইটি কীভাবে পাওয়ার দিবেন এবং কীভাবে এটি আপনার পাওয়ারটি বেরি করে কিনা ভোল্ট মিটারের সাহায্যে আমরা দেখব। তো এই পাওয়ার সাপ্লাই তৈরি করতে গেলে আপনাদেরকে নানান সমস্যার সৃষ্টি হবে। জাস্ট এখানে আমরা ব্রিজ রেকটিফায়ার করব, দেন ক্যাপাসিটর অ্যাড করব, একটা রেগুলেটর আইসি অ্যাড করব, দেন হচ্ছে কি আমরা বিভিন্ন মানের রেজিস্টর অ্যাড করব। যে রেজিস্টরগুলোর কাজ হবে কি আমাদের এখানে পাওয়ারটা বেরি করবে, অর্থাৎ আমাদের যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা এখানে বেরি করবে। আমরা যদি 12 ভোল্ট সাপ্লাই দিই সেক্ষেত্রে এখানে 1.3 ভোল্ট থেকে আপনার 12 ভোল্ট পর্যন্ত বেরি করবে। এর মধ্যে আপনার যত ধরনের ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলো আপনারা আউটপুট হিসেবে নিতে পারবেন। তো এই সার্কিটটা আমি এখন আপনাদেরকে প্রোটিয়াস সফটওয়্যারে জাস্ট খালি সিমুলেশন করে দেখাবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে আছে এমএমডি আসিফুল, আপনারা দেখছেন আসিফ ইন্টু ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার তো বন্ধুরা, এটি যখন আপনারা তৈরি করবেন তখন আপনাদেরকে একটি প্রয়োজন হবে সেন্টার টেপ ট্রান্সফরমার। তারপর হচ্ছে আপনার একটি 4টি ডায়োড সংমিশ্রণে আমরা ব্রিজ রেকটিফায়ার তৈরি করব। তারপর আমাদের একটি 1000 মাইক্রোফ্যারাড বা 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট বা 50 ভোল্টের একটি ক্যাপাসিটর প্রয়োজন হবে। তারপর হচ্ছে কি আমাদের এলএম 317 একটি আইসি প্রয়োজন হবে, রেগুলেটর আইসি। দেন আমাদের আরও দুইটা ডায়োড প্রয়োজন হবে, একটি ক্যাপাসিটর প্রয়োজন হবে এবং বিভিন্ন মানের রেজিস্টার প্রয়োজন হবে। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা কম্পোনেন্টের লিস্ট আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার ডেসক্রিপশন বক্স থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনার কম্পোনেন্টগুলি যে কোনো ইলেকট্রনিক্স শপ থেকে কিনে নিতে পারেন। তো এই কম্পোনেন্টগুলো আপনারা এখন প্রোটিয়াসে দেখতে পারতেছেন। আপনারা প্রোটিয়াসে সফটওয়্যার ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। আর এখানে আপনার যে ডায়াগ্রামটা হবে সেই ডায়াগ্রামটাও আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই ডায়াগ্রাম সাপেক্ষে আপনারা সংযোগ করবেন। আমাদের একটি সেন্টার টেপ ট্রান্সফরমার এখানে দেখতে পাচ্ছেন। সেই সেন্টার টেপ ট্রান্সফরমারে আমরা এসি ভোল্টেজ সাপ্লাই দিলাম 220 ভোল্ট। দেন আমাদের ট্রান্সফরমারে দুইটা তার নেব। আমাদের সেন্টার টেপ ট্রান্সফরমারে আপনার 3টা তার আউটপুট থাকে, সেক্ষেত্রে আমরা 2টা তার নেব। ঠিক আছে? সেই দুইটা তারের মধ্যে হচ্ছে কি একটি তার আমরা ব্রিজ রেকটিফায়ারে সংযুক্ত করব, দেন আরেকটি তারও আমরা ব্রিজ রেকটিফায়ারে সংযুক্ত করব। দেন এইখান থেকে আমরা ব্রিজ রেকটিফায়ার থেকে আমরা ডিসি ভোল্টেজ আউটপুট পাবো। ঠিক আছে? আমরা এই ডিসি ভোল্টেজটাকে কী করব, একটা ক্যাপাসিটর সংযুক্ত করব ফিল্টারিং করার জন্য, অর্থাৎ পিওর ডিসি করার জন্য আমরা এখানে ক্যাপাসিটর সংযুক্ত করব। ক্যাপাসিটর পজিটিভ নেগেটিভ আমরা যারা ইলেকট্রনিক্সে কাজ করবেন বা কনজিউমার ইলেকট্রনিক্সে যারা লেভেল 1 দিবেন তারা তো অবশ্যই জানেন। যারা জানেন না তারা আমার চ্যানেলে ভিডিও আছে আপনার ক্যাপাসিটর সম্পর্কে, ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে, দেন একটি 12 ভোল্ট চার্জার কীভাবে তৈরি করবেন সেটা সম্পর্কে আপনারা দেখে আসতে পারেন। তো আমি ব্রিজ রেকটিফায়ার থেকে আউটপুট যে পজিটিভ ভোল্টেজটা সেটা আমি ক্যাপাসিটর পজিটিভে সংযুক্ত করলাম। দেন ব্রিজ রেকটিফায়ার থেকে যে নেগেটিভ আসবে সেটা আমি ক্যাপাসিটর নেগেটিভে সংযুক্ত করব। তো বন্ধুরা, আমি পজিটিভ কানেকশনটা আবার দিব, কারণ হচ্ছে কি এখানে একটা সমস্যা হয়েছে, সেটা আমরা ডিলিট করে আবার দিব। তারপর হচ্ছে কি আপনারা তো এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট চিনেন। এই কম্পোনেন্টের ভিত্তিতে আপনারা কম্পোনেন্টগুলো সংযুক্ত করবেন। এখানে কোনো আপনারা উল্টাপাল্টা কম্পোনেন্ট সংযুক্ত করলে কিন্তু এই সার্কিটটা হবে না। সবথেকে কিন্তু কঠিন সার্কিট হচ্ছে ভেরি পাওয়ার সাপ্লাই। ভেরি পাওয়ার সাপ্লাই যারা কনজিউমার ইলেকট্রনিক্সের লেভেল অ্যাসেসমেন্ট দিবেন এনটিবিকিউএফ, তাদের জন্য এটি একটু হার্ড হতে পারে। যখন আপনি এসএসওর সামনে পরীক্ষা দিবেন তখন আপনার কাছে এটা স্বাভাবিক একটু হার্ড মনে হবে। যখন আপনি কাজ করে দেখবেন সার্কিট অন হচ্ছে না বা পাওয়ার আসতেছে না, দেন আপনার পাওয়ার বেরি করতেছে না, তখন অবশ্যই আপনার খারাপ লাগবে। তাই এটা আপনারা অ্যাসেসমেন্টের আগে অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা যদি এসটিটিসি হয়ে থাকেন বা টিটিসিতে থাকেন সেক্ষেত্রে আপনারা ওইখানে এটি বারবার তৈরি করার চেষ্টা করবেন। তো রেগুলেটর আইসিতে হচ্ছে কি আপনার এখানে 1 নম্বর টার্মিনাল আমরা পাওয়ার সোর্স ইনপুট দিলাম, দেন আমরা 1 নম্বর টার্মিনালের সাথে ডায়োড একটা সংযুক্ত করলাম। না, আমাদের রেগুলেটর আইসি 3টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে 1 2 3। 1 নম্বর টার্মিনালটি হচ্ছে আমাদের গ্রাউন্ড, 3 নম্বর টার্মিনালটা হচ্ছে আমাদের ইনপুট এবং 2 নম্বরটা হচ্ছে কি আমাদের আউটপুট। ঠিক আছে?
দেন হচ্ছে কি আমরা এই দুইটা আইসিতে আমরা হচ্ছে কি দুইটা ডায়োড সংযুক্ত করে দিলাম। দুইটা ডায়োড আপনারা এখানে রিভার্সে সংযুক্ত করা থাকবে, ঠিক আছে। ডায়োডের নিচে আবার আমরা 220 ওহমের একটা রেজিস্টার সংযুক্ত করে দিলাম, সেই রেজিস্টারটাও আপনার ডায়োডের সাথে সংযুক্ত করা থাকবে, তবে ডায়োডগুলি এখানে আমাদের রিভার্সে সংযুক্ত করা থাকবে। এখানে আপনার দুইটা ডায়োড দেখতে পারতেছেন, এই দুইটা ডায়োডই কিন্তু এখানে রিভার্সে সংযুক্ত করা। একটা একটা হচ্ছে আপনার 2 আর 3 নাম্বার টার্মিনালের সাথে, আর একটা হচ্ছে কি 1 আর 2 এর সাথে রিভার্সে সংযুক্ত করা। আবার 1 আর 2 আইসি টার্মিনালের সাথে 220 ওহমের রেজিস্টার সংযুক্ত করা। আবার এই 2 নাম্বার টার্মিনালের সাথে আমরা ক্যাপাসিটরে পজিটিভ সংযুক্ত করলাম, সেই ক্যাপাসিটরটি হচ্ছে 47 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। দেখবেন আমি পরবর্তীতে এটি পরিবর্তন করে ফেলবো। আর আমাদের যে 1 নাম্বার টার্মিনালটা আছে সেটা থেকে আমরা ভোল্টেজটা কী করব, আমাদের রেজিস্টর ব্যাংকে দিব। এখানে যে বিভিন্ন মানের রেজিস্টরগুলো দেখতে পারতেছেন নিচের দিকে, সেগুলো হচ্ছে একটা রেজিস্টর ব্যাংক। এখানে বিভিন্ন মানের রেজিস্টরে বিভিন্ন ধরনের ভোল্টেজ আপনারা আউটপুট পাবেন। অর্থাৎ এই রেজিস্টর হয়ে আপনাদের হবে কি, এখানে একটা পাওয়ার বেরি করবে। আপনারা 12 ভোল্ট সাপ্লাই দিলেন, দেন আপনি 1.5 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, 4 ভোল্ট বা 9 ভোল্ট, 6 ভোল্ট, দেন আপনি সর্বশেষ 12 ভোল্ট আউটপুট পাবেন। অর্থাৎ আপনার এখানে হচ্ছে কি একটা পাওয়ার বেরি করলো, ঠিক আছে। আমি জায়গায় জায়গায় আপনার ভোল্ট পিনটা সংযুক্ত করলাম। আপনার ওই যে 1000 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটরটা রয়েছে সেটার এইখানে আপনার কি করবেন, একটা এলইডি সংযুক্ত করে দিবেন। 1K রেজিস্টর দিয়ে একটি এলইডি সংযুক্ত করে দিবেন। এখানে আমি ভোল্ট মিটার সংযুক্ত করছি, আপনারা এলইডি সংযুক্ত করে দেবেন। এলইডি সংযুক্ত করে দিলে আপনারা সার্কিটে পাওয়ার দিলে দেখতে পারবেন আপনার সার্কিটটা অন হয়েছে কিনা, এই বিষয়টা দেখতে পারবেন। অর্থাৎ আপনার ফ্লিপ ফ্লপ সার্কিট থেকে এই সার্কিটটা একটু খুবই জটিল, তবে আপনারা যদি বারবার এই ডায়াগ্রাম দেখে আপনারা তৈরি করতে পারেন অবশ্যই আপনাদের কাছে ইজি মনে হবে। আমরাও যখন আপনার অ্যাসেসমেন্ট দিয়েছিলাম তখন এই সার্কিটটা আমাদের দ্বারাও কঠিন মনে হয়েছিল, কিন্তু সার্কিটটা আপনার বারবার তৈরি করার কারণে আমাদের কাছে এটি ইজি মনে হয়ে গেছে। একদম ইজি একটি সার্কিট। আপনারা যদি ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে পারেন, দেন ভোল্টেজটাকে ফিল্টার করতে পারেন, দেন আপনি রেগুলেটর আইসিতে ভোল্টেজটা সাপ্লাই দিতে পারেন, আপনার কাছে সার্কিটটা একদম ইজি। আর রেজিস্টর ব্যাংক আপনারা কী করবেন, রেজিস্টরের প্রত্যেকটা টার্মিনাল আপনি আগে সংযুক্ত করে নেবেন, যে কোনো একটা টার্মিনাল সংযুক্ত করে নেবেন। সেই টার্মিনালে কী করবেন, আপনি আইসির যে ল্যাগ 1 আছে সেই 1 টার্মিনালটা সরাসরি ওই যে আপনার রেজিস্টরগুলো একসাথে সংযুক্ত করলেন সেই টার্মিনালে এনে যোগ করে দিবেন, ঠিক আছে। আমি রেজিস্টার আগের যে কানেকশনগুলি আছে সেই কানেকশনগুলি ডিলিট করে নিলাম আপনাদেরকে ভোল্ট মিটার সংযুক্ত করে দেখাবো বলে। তো আপনি ওই 1 নাম্বার টার্মিনালটা সরাসরি সংযুক্ত করে দিবেন। আর ওই যে আপনার ডায়োড হতে যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা আপনার এখানে একটা ভোল্ট মিটার যদি সংযুক্ত করে রাখতে পারেন, না না হয় আপনারা একত্র করে দিতে পারেন। আর রেজিস্টার ব্যাংকে আপনার একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, এই ক্যাপাসিটরের মান আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। আর কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার। আপনারা যখন প্রোটিয়াস আশা করি বুঝতে পারতেছেন না বা অনেক কঠিন মনে হচ্ছে, যখন আপনাদেরকে আমি বাস্তবে সার্কিটটা তৈরি করে দেখাবো তখন আপনাদের কাছে এটি খুব ইজি মনে হবে। কারণ প্রোটিয়াসে অবশ্যই আপনাদের অনেকে কম্পোনেন্টের সিম্বলগুলো চিনতে পারতেছেন না, তবে এটি চিনতে হবে। আপনার কনজুমার ইলেকট্রনিক্সে যখন লেভেল এক্সাম দেবেন তখন আপনাদেরকে বিভিন্ন কম্পোনেন্টের সিম্বল দেখে বলবে এটা কি কম্পোনেন্টের সিম্বল, আপনি একটু বাইবাতে এসে বলতে বলতে হবে বিষয়গুলো। তো আমি রেজিস্টারগুলো সংযুক্ত করে নিলাম। এবার রেজিস্টারে আপনারা ভোল্ট মিটারগুলি দিয়ে দেখতে পারবেন যে এখানে আউটপুট ভোল্টেজগুলো বেরি করতেছে। আমার যে ট্রান্সফরমারটা সেটার আউটপুট ভোল্টেজ কিন্তু আপনার 12 ভোল্ট। এখানে প্রোটিয়াস আপনারা যখন ভোল্ট মিটার সংযুক্ত করবেন তখন আপনারা এখানে 12 ভোল্ট আউটপুট পাবেন। দেন এখন যদি আমি এই রেজিস্টারটা সংযুক্ত করি, দেখেন এখানে কিন্তু একটা ভোল্টেজ আসতেছে। অর্থাৎ আমার যে প্রথম রেজিস্টার আমি সংযুক্ত করেছিলাম তখন আমার 1.5 ভোল্ট আসছিল, দেন পরবর্তী রেজিস্টার আমার 2 ভোল্ট আসছিল। এখন আমি যে রেজিস্টারটা সংযুক্ত করলাম সেই রেজিস্টার আমাদের 4 ভোল্ট আউটপুট আসছিল। দেন পরের রেজিস্টারটা যদি আমি সংযুক্ত করি সেক্ষেত্রে আমার এখানে 6 ভোল্ট আউটপুট আসবে। তারপরে রেজিস্টারগুলো যদি আমি সংযুক্ত করি সেই রেজিস্টারে আমার 9 ভোল্ট আউটপুট আসবে। এরপরে যে রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টারগুলো যদি আমি ভোল্ট মিটার সংযুক্ত করি তখন আমার 12 ভোল্ট আসবে। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন এবং ডায়াগ্রামটা বুঝতে পারছেন। আপনাদেরকে পরবর্তী কম্পোনেন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কীভাবে কম্পোনেন্টগুলো আপনারা বেরো বোর্ডে সুন্দর করে বসিয়ে জ্বালাই করতে পারেন, দেন কানেকশনগুলো একদম ইজিতে দিতে পারেন, সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা এসএসওরের সামনে এই কম্পোনেন্টগুলি বসিয়ে জ্বালাই করে সুন্দর করে সার্কিটটা তৈরি করতে পারবেন এবং দেন আপনারা কম্পিটেন্ট সিলেক্ট হবেন আমি আশা করি। আর যখন আপনাদের সামনে এসএসওর প্রশ্ন করবে তখন আপনারা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দিবেন এবং আপনাদেরকে ভাইভা প্রশ্নগুলি নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব এই সার্কিট তৈরি করার পরে। দেন আপনারা এসএসওরের সাথে কোনো প্রকার বেয়াদবি করবেন না বা খারাপ আচরণ করবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কম্পিটেন্ট সিলেক্ট হবেন। অবশ্যই আপনাদেরকে সার্কিট সাকসেস করে দেখাতে হবে, দেন আপনারা কম্পিটেন্ট সিলেক্ট হবেন, তারপর আপনাদেরকে রেজাল্ট ঘোষণা করবে।
দেন আপনারা এনটিপিকিউএফ লেভেল 1 কনজিউমার ইলেকট্রনিক্সে সাকসেস, আপনারা কম্পিটেন্ট হবেন। আর এই দুইটা সার্কিট তৈরি করতে পারলে আপনি মনে করেন ইলেকট্রনিক্সের প্রায় অনেক কিছু শিখে গেছেন, আর অনেক কিছু বাকি রয়ে গেছে। আসলে ইলেকট্রনিক জগৎ আপনি কখনোই শেষ করতে পারবেন না। এটা দিন দিন খালি আপনার আপডেট হচ্ছে, দেন অনেক টেকনোলজি এটার সাথে অ্যাড হচ্ছে, কারণ টেকনোলজির উন্নয়ন হচ্ছে ইলেকট্রনিক্স দিয়ে। তাই অবশ্যই আপনারা ইলেকট্রনিক্স কাজগুলো শিখে রাখবেন এবং এনটিপিকিউএফ লেভেল 1গুলো আপনারা দিয়ে রাখবেন। এনটিপিকিউএফ লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4। দেন হচ্ছে কি আপনার এসএসওর পার্ট, দেন আপনি কারিগরি শিক্ষা বোর্ডের একজন ট্রেনার বা এসএসওর হিসেবে সার্টিফাইড হতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।